তো এখানে অনেক আওয়াজ হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সো আজকে দেখতে পাচ্ছি আমরা দুজনে একসাথে এবং আমরা এখন এসছি, মানে অলরেডি অন দ্য ওয়ে। আমরা বাড়িতে প্রায় 1 ঘন্টা আগে বেরিয়েছি। সো আমরা এসছি হচ্ছে হাবড়াতে। হাবড়াতে কেন এসছি সেটার কারণটা হচ্ছে যে আমরা সামনে ফ্ল্যাটের ইনঅগ্রেশন আছে। সো এবার আমার মানে মা ওকে বলেছিল যে গৃহপ্রবেশে আমি ঠাকুরের জিনিস গিফট করব। সো দৈনন্দিন যে ঠাকুরের পুজো দেওয়ার যে জিনিসগুলো, সেগুলো যে কাঁসা পিতলের যে জিনিসগুলো, সেগুলো হাবড়া এখানে একটি দোকান আছে যেটা কিনা হোলসেল ওরা প্লাস, এবং খুব ভালো প্রোডাক্টস পাওয়া যায় এখানে। মানে কাঁসা পিতল একদম মানে প্রপার মেপে বেচ করে দেওয়া হয় এবং অথেন্টিক জিনিস। তো সেই জন্য আমরা এখানে এসেছি জিনিসগুলো নিতে। কারণ মানে রূপম 3-4 মাস আগে থেকেই ঢোকার প্ল্যান করছিল। আমি ওকে বলেছিলাম যে না, তোমার ওয়ার্ড্রপ সাজানোর আগে ঠাকুরের জিনিসগুলো ঢুকবে, দেন ইউ এন্টার। সো সেই জন্য ওকে নিয়ে এসেছি। সেটাই উচিত, আর ও সেটাই করেছে, সেই জন্য এতদিন ঢোকেনি। তো আজকে সেটার জন্য এখানে এসেছি। তো আমরা এখানে এসেছি, এটা কোথায় এরিয়াটা বলি, এটা হচ্ছে হাবড়া শ্রীনগর, না যেখান থেকে নেবো এটা হচ্ছে শ্রীনগর। মানে আমরা ঢুকছি অলরেডি, এখন গাড়িতেই আছি। তো আমরা ঢুকছি। দৈনন্দিন পুজো জিনিস পুরো লিস্ট করেছে রূপম বসে বসে আগের দিন। বলো কি করেছো? অ্যাকচুয়ালি লিস্ট করা আছে সেখানে অলমোস্ট লাইক 18-19টা তো এমনি লিস্ট হয়ে গেছে। এছাড়াও আরও কিছু জিনিস আছে যেটা আমার ইচ্ছা আছে, যেটা যদিও আমি সেটাকে হয়তো চোখে চিনি বাট নামগুলো জানি না, বলতে পারিনি সেদিন। এগুলো সব মায়ের ডিপার্টমেন্ট, মা এগুলো ভালো বোঝে। তো আর গৃহপ্রবেশটা এখন আমরা ডেট ঠিক করিনি, বাট ওই জিনিসগুলো ঠাকুরের জিনিসগুলো আগে আমরা ঢুকিয়ে দেবো। তো মা বলছিল যে আজ না হোক কাল ভবিষ্যতে তো গৃহপ্রবেশ করবি। তো মা অ্যাকচুয়ালি ঠাকুরের জিনিস নিয়ে খুব ইন্টারেস্টেড, মানে এইসব জিনিসে। তো মা বলছে যে এটাই আমার গিফট। সো সেই হিসাবে মা আমাদের আজকেই বললো যে না আজকেই যা, সামনে মানে এরপরে তো মানে খুবই গরম এখন, এরপরে বর্ষাকালও পড়ে যাবে। আজকে আসার কারণ কেন সেটা হচ্ছে ওর আজকে আমি অ্যাকচুয়ালি ছুটি পেয়েছি অনেকদিন পর। সানডে ছাড়া আজকে ছুটি পাওয়া গেছে। 1 মে তো ন্যাশনাল হলিডে, সেটার জন্য। ফার্স্ট পার্টে দেখিয়ে দিয়েছি সেই পদ্মা বাসনালয়, হাবড়ার বিখ্যাত দোকান। অনেক লাইন ছিল, কারণ দূর দূর থেকে মানুষে কিনতে আসে বড় বড় মন্দির থেকে। তো তারপরে বসার আলটিমেটলি জায়গা পেয়েছি, দেন শপিং শুরু করেছি। সো এখন আমরা এখান থেকে জিনিসগুলো কিনবো। আমাদের পুজো আছে যে জিনিসগুলো সব লিস্ট করে রাখা আছে। তো আমরা ফাইনালি কিনে এগুলো আমরা যেরকম ভেবেছিলাম যে ছোটো করে পুজো দিয়ে সেখানে ঢুকাবো। লাইন দিয়ে রীতিমতো আমরা দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে এখন কিনবো। চলো দেখাই যে কী কী নিচ্ছে। ভিডিও করতে করতে দেখানো হয়েছে, তাই জন্য হয়তো সবকটা কী নিয়েছি ওভাবে দেখানো হয়নি, কারণ সবসময় এত ভিড় ছিল ভিডিও করা যাচ্ছিল না। আমি খুব বেশি বড় প্রদীপ নিইনি, এটা 5-6 কলসের প্রদীপ। আর একদিনে সব হয়নি, তাই 2 দিন যেতে হয়েছে। 2 দিনে অনেক কিছু নেওয়া হয়েছে, সেটার আলাদা একটা ভিডিও করব যেখানে আমি কি নিয়েছি, আমার সব শখের জিনিস, সেগুলো দেখাবো। কাঁসার গ্লাস, এটা কাঁসার। আমি পিতলটা একটু অ্যাভয়েড করি, কাঁসাটা আমি বেশি পছন্দ করি, তাই কাঁসার জিনিস অনেক কিছু নেওয়া হয়েছে। তো দৈনন্দিন পুজোর জন্য কাঁসারই আমি থালা গ্লাস নিয়েছি। অ্যান্ড এখানে কপার বটলগুলোও পাওয়া যায়, যেটাতে ডক্টররা রেকমেন্ড করে খেতে। কাঁসারও আমি সাউন্ড শুনে বেস্টটা নিয়েছি। এই দোকানে অনেক জিনিস, এবং একটু হলেও তোমরা তোমাদের লোকেশন যেখানে থাকো কম পাবে, কারণ এখানে না খুব অথেন্টিক জিনিস পাওয়া যায়। আর আমরা এত জিনিস নিয়েছি বলে প্রত্যেকটাই ওজন করে, মানে যেহেতু অনেক কেজি হয়ে গিয়েছিল সেই জন্য ওজনে আমাদেরকে মানে কেজি ওয়াইজ আমাদের থেকে টাকা নেওয়া হয়েছে, পার পিস হিসাবে নয়। কতটা টাকা মোটামুটি সেভ করেছে সেটার আইডিয়া পরে একদিনকে, আমি যেদিনকে বললাম ভিডিও করব যে কি নিয়েছি সেটা আলাদা করে দেখাবো, সেই দিনকে আমি তোমাদেরকে বলবো যে এখানে কতটা লেগেছে এবং বাইরে যদি আমি কিনতাম সেটা কতটা আমার এক্সট্রা লাগতো। তো তোমরা কেউ যদি কাঁসা পিতলের জিনিস অনেকটা মাপের কেনো, হ্যাঁ মানে এমন না যে একটা দুটো কিনলেও যেতে পারো, মানে যদি তোমাদের জায়গাটা মনে হয় যে অনেকটা বেশি দূরে না, তোমরা যেতেই পারো। কিন্তু যদি অনেক কিছু কেনার থাকে, একটা গাড়ি নিয়ে অবভিয়াসলি যেতে পারো, গিয়ে কিনতে পারো। এই যে সেই বড় কোষাটা তুমি নিজের দুর্গাটা কেন রিটাচ করেছো? আচ্ছা ওনার কত হইছে বলো। দেখো এটা কয় নম্বর, দেখো কতটা বড়। আমার থেকে 8 নম্বর। না তোমরা ভয় পেও না, এত বড় বড় হাতে আমি কিনিনি, এটা জাস্ট আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল, একজন নিচ্ছিল। তো সেই জন্য এখানে অনেক বড় বড় মন্দির থেকে অনেক দূর দূর থেকে লোক আসে কিনতে, মানে বড় বড় যেখানে পুজো হয় নাম করা।
তো এই যে সেই জায়গাটা যেটা আমি তোমাদেরকে মেনলি দেখাতে চাইছি, যে ওজন করে দেওয়া হয়েছিল, মানে এক একটা আলাদা করে কাঁসা, আলাদা করে পিতল। আর ফ্যানটা তোমাদের কেন দেখালাম, যে ওজন করার সময় ওরা ফ্যানটা অফ করে দেয় যাতে করে ফ্যানের ওয়েটটাও না ক্যালকুলেশন হয়, মানে হাওয়ার ওয়েটটা, নট ফ্যান, সরি। সো হাওয়ার জন্য একটা ওয়েট চেঞ্জ হয়, সেটাও যেন না হয়, মানে এতটাই অথেন্টিক ওরা কাজ করে। এবং এখান থেকে তোমরা যদি জিনিস নাও, ভবিষ্যতে এটা একটা অ্যাসেট হয়ে থাকবে। তুমি 10 বছর পরও, মানে আমার মার সংসারের ম্যাক্সিমাম জিনিস এখান থেকে, তো আমরা কোথাও গিয়ে যদি এক্সচেঞ্জ করি তো আমরা প্রপার রেটে পাই, এবং মানে অ্যাজ ইট ইজ বাসনগুলো সেম চকচক করে সেম আছে, খুবই অথেন্টিক প্রোডাক্ট। আমি মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম কি কিনেছি। রাত 12টায় বাড়ি ফিরছিলাম, রীতিমতো এক্সস্টেড হয়ে গিয়েছিলাম। তো আমি নেক্সট একটা ভিডিওতে আলাদা করে দেখাবো যে কি কি নিয়েছি, কতটা সেভিংস হয়েছে, যাতে তোমরা কপার ব্রাশের জিনিস কিনলে তোমাদেরও সেভিংস হয়। দুদিনে কি কি কিনলাম একটা ভিডিওতে আলাদা করে খুব শিগগিরই দেখাবো।